মা হওয়ার পর কিভাবে খাবার না চিবিয়ে গিলে গিলে খেতে হয় তা শিখে গেছি। একজন মাই জানে খাবার খাওয়ার সময়। মা হওয়ার পর বুঝে গেছি কী করে ২০ মিনিটের গোসল ৫ মিনিট সময় নিয়ে করতে হয়। একজন মাই জানে সময়ের মূল্য কত। তারপরও সর্বোপরি বলি আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আমিও ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের মতো আজকেও আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। খুব সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি। আজকে আমাদের এখানে খুব কুয়াশা পড়েছে, চারিদিকে অন্ধকার, কিছুই দেখা যায় না। শীতের সময় কুয়াশাচ্ছন্ন সকালটা দেখতে বেশ ভালোই লাগে। এই বিল্ডিং থেকে ও বিল্ডিং দেখা যায় না, এতটাই কুয়াশা পড়েছে। তারপর চলে গেলাম বেবির একটু খাবার বানাতে। বেবি যেহেতু ঘুমিয়ে আছে তাই ওর খাবারটা আগেই রেডি করছি। ওর জন্য একটু পাস্তা রান্না করেছিলাম, ওটাই ওকে সকালে নাস্তা হিসেবে দেব। আমি একটা ডিম পুরোটা দেই নাই, অর্ধেকটা ওকে ভেজে দিয়েছিলাম আর অর্ধেকটা পাস্তার সাথে মিক্সড করে দিয়েছিলাম। ওটা রেখে দিয়েছি, ও ঘুম থেকে উঠলে ওকে ওটা দেব। তারপর চলে গেলাম আমার নাস্তার জন্য। আমাদের সবার জন্য আমি রুটি বানিয়েছিলাম, কিন্তু ইউটিউবে একটা আপুর ভিডিও দেখে দেখলাম উনি ভাত রান্না করেছেন। আমি ওনার ইনস্ট্যান্ট ভিডিওটা দেখেই আমি রান্না করতে চলে গেলাম। কিন্তু সবাই আমাকে নিষেধ করেছিল বাসায় যে রান্না করো না, খেতে পারবে না এই সেই। পরে আমি জোর করেই রান্না করলাম এক পর্যায়ে, কিন্তু খেতে এতটা মজা হয়েছিল। আমি আপুর পেজের নামটা ভুলে গেছি। নামটা মনে থাকলে আমি বলে দিতাম যে এই পেজে আমি দেখেছিলাম, আমি নামটা ভুলে গেছি। কিন্তু এতটা মজা হয়েছিল ভাত রান্নাটা। আমি একটু ঘি দিয়েছিলাম, কাঁচামরিচ, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে, সামান্য পরিমাণ হলুদ দিয়ে আমি ভাতটা রান্না করেছি। সেম হুবহু ওনার রেসিপিটা আমি ফলো করেছি, কিন্তু দারুণ হয়েছিল খেতে। আমি সবাইকে একটু একটু দিয়েছিলাম, সবাই খুব পছন্দ করেছেন। তারপর চলে গেলাম দুপুরের রান্নায়। দুপুরের রান্নার জন্য আমি এখানে বাঁধাকপি ভাজি করেছি। বাঁধাকপি ভাজিটা প্রায় হয়ে গেছে, তার মধ্যে আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। বাঁধাকপি আর গাজর দিয়ে আমি মিক্সড করে ভাজি করেছিলাম। বাঁধাকপির সাথে একটু গাজর কুচি দিলে কালারটাও সুন্দর আসে আর খেতেও ভালোই লাগে, যেহেতু দুয়োটা একটু মিষ্টি মিষ্টি টাইপের। জানি না কোন আপু এবং ভাই এখন পর্যন্ত আমার ভিডিওটা ক্লিক করেছেন। যদি কোনো আপু এবং ভাই আমার ভিডিওটা ক্লিক করে থাকেন, প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে দিবেন। আপনার একটা লাইকই আমাকে একটু সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এখানে কিছুটা পাবদা মাছ রান্না করেছিলাম, ওটার মশলায় সুন্দর করে কষিয়ে তারপরে পাবদা মাছটা দিয়ে দিলাম। পাবদা মাছটা শীতের সময় খেতে বেশ ভালোই লাগে। আমি সব রকমের মশলাই দিয়ে দিয়েছিলাম। আসলে রান্নাটা আমরা সবাই কম বেশি পারি, তাই আর ওইভাবে ডিটেলসে দেখালাম না। আমি পাবদা মাছটা সুন্দর করে দিয়ে পানি দিয়ে তারপর ঢেকে দিলাম। এখানে আমি একটু রোস্ট রান্না করেছিলাম। রোস্ট রান্না করার জন্য আমি সমস্ত মশলা দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে তারপর আমি রোস্টগুলো আগেই চিকেনগুলো ভেজে রেখেছিলাম, সামান্য একটু হলুদ আর একটু আদা বাটা, একটু লবণ দিয়ে ওটাকে সুন্দর করে ভেজে রেখে দিয়েছিলাম। তারপর আমি সব রকমের মশলা কষিয়ে তারপর আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে আমি একটু পানি দিয়ে আর পরিমাণ মতো দুধ দিয়ে, দুধটা আমি আগেই গরম করে রেখেছিলাম, তার মধ্যে আমি দুধটা দিয়ে সুন্দর করে এখন দিয়ে দিলাম চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য। আসলে এভাবে চিকেন রোস্ট রান্না করলে আমার কাছে খেতে বেশ ভালোই লাগে। আসলে চিকেন রোস্ট আমাদের সবারই খুব পছন্দ, তাই না? আমি এখানে পরিমাণ মতো যা যা মশলা লাগে সব কিছু দিয়ে দিলাম। দুধটা আমি আরও কিছুটা পরে বাড়িয়ে দিয়েছিলাম, আমার কাছে কম কম মনে হয়েছিল। এবার আস্তে আস্তে হতে থাক চিকেন রোস্টটা। এদিকে আমি কিছুটা পোলাও রান্না করেছিলাম। পোলাওটা আমি রাইস কুকারেই রান্না করেছি। পোলাওটা আমি রাইস কুকারে কিছুটা গাজর কুচি দিয়েছিলাম। আসলে গাজর কুচি দিলে পোলাওয়ের কালারটা খুব সুন্দর আসে আর দেখতেও মাশাআল্লাহ দারুণ লাগে। কিছুটা গাজর কুচি, কাঁচামরিচ এগুলো দিয়েই আমি সুন্দর করে রাইস কুকারে পোলাওটা রান্না করেছি। আমার পোলাও রান্নাটা প্রায় শেষের দিকে।
আমি এখানে সামান্য পরিমাণ ঘি দিয়ে ডেকে রেখে দেব। তারপর হয়ে গেলে তারপর সার্ভিং ডিশে সার্ভ করব। দুঃখের বিষয় একটাই, আমি যখন ভিডিওটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে টেবিলে সার্ভ করছি, আমি যেই ভিডিওটা করেছিলাম সার্ভ করার পরে সবাইকে দিয়ে টেবিলে সাজিয়ে ওই ভিডিওটা আমি পাচ্ছি না। কোথায় যে হারিয়ে গেছে আমি নিজেও বুঝতে পারছি না। এডিট করার সময় আমি ভিডিওটা অনেক খুঁজেছি, কিন্তু আমার কাছে এতটাই খারাপ লাগছে যে এত সুন্দর করে কষ্ট করে রান্না করলাম, একটা ক্লিপ নিলাম রান্না করে সাজিয়ে গুছিয়ে, সেই ক্লিপটা আমার কাছে এখন নাই। ক্লিপটা যে কোথায় গেল আমি নিজেই বুঝতে পারতেছি না। আল্লাহ হয়তো উঠিয়ে নিয়ে গেছে, আমি এখন এইটাই ভাবছি। এদিকে আমার পাবদা মাছটাও সুন্দর করে রান্না হয়ে গেছে, ওটা এখন কিছুটা ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি। ধনেপাতা কুচি যে কোনো রান্নার স্বাদ অতুলনীয় করে তোলে, সেটা বিশেষ করে শীতের সময়। কত সুন্দর কালার এসেছে, তাই না? এদিকে আমার চিকেন রোস্টটাও রান্না করা শেষ। এটা আমি ঘি দিয়েছিলাম পরিমাণ মতো যখন রান্নাটা শেষ পর্যায়ে এসেছিল, আর একটু কাজু বাদাম কুচি আর কয়েকটা কিশমিশ দিয়েছিলাম। বেশ মজা হয়েছিল চিকেন রোস্টটা। ঝোলটাও বেশ ঘন ঘন হয়েছিল, একটু ঝোলঝোলি রেখেছিলাম যেহেতু পোলাও দিয়ে সবাই খাবে, একটু ঝোলঝোলি পছন্দ করে সবাই। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমি চিকেন রোস্টটা যখন বেড়েছিলাম তখন একটু সামান্য পরিমাণে একটু ভিডিও করেছিলাম এই চিকেন রোস্টটা বাড়ার সময়। তারপর আমি টেবিলে যে দিলাম ওই ভিডিওটা যে কোথায় গেল আমি নিজেই বুঝতে পারতেছি না। এতে সবাই খাওয়া দাওয়া শেষ, তারপর নিজের জন্য একটু প্লেট সাজিয়ে নিলাম। লাস্ট কবে নিজে এভাবে সাজিয়ে গুছিয়ে খাবার খেয়েছি সেটা হয়তো ভুলে গেছি, হয়তো বেবি হওয়ার আগে খেয়েছি। বেবি হওয়ার পর এভাবে সাজিয়ে গুছিয়ে কখনো খাওয়া হয় নাই। আসলে একজন বাচ্চার মাই জানে যে কতটা স্যাক্রিফাইস, কতটা কষ্ট করে সারা দিনটা পার করে। বিশেষ করে আমি তো টের পাচ্ছি, যেহেতু আমার বাসায় কেউ থাকে না, সবসময় আমি একাই থাকি। মাঝে মধ্যে আসে 2-1 মাস থাকার জন্য আমার শ্বশুর শাশুড়ি, ওনারা 2-1 মাস থেকেই চলে যায়। তারপর পুরোটা সময় জুড়ে আমাকে একাই রাখতে হয়। এখন তো এরকম সাজিয়ে গুছিয়ে খাওয়া তো দূরের কথা, হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হয় আমি খাবারটা খাই। ওই যে প্রথমেই বললাম না চিবিয়ে গিলে গিলে খাওয়া শিখে গেছি। গোসল করা 20 মিনিটের গোসল 5 মিনিটে করি, সেটাই হয়তো এখন হচ্ছে। তাও গোসল করতে ঢুকে বাথরুমে, তারপর বারবার দরজা খুলে দেখি ঘুম থেকে উঠছে কি না। ঘুমে থাকা অবস্থায় গোসলটা সবসময় করি। একজন মাই জানে যে আসলে সময়ের মূল্য কত, সময়ের কতটা প্রয়োজন। আজকে ভাবলাম অনেক দিন পর নিজেকে একটু সাজিয়ে গুজিয়ে পরিবেশন করি নিজের জন্য খাবারটা। আসলে এভাবে এখন আর সচরাচর হয়ই না। আমার হাজব্যান্ডকে মাঝে মধ্যে দেই, আর হাজব্যান্ডের সাথে খাবার খাওয়া সেটা তো ভুলেই গেছি। হয়তো বেবিকে সামলাচ্ছে আমি খাচ্ছি, আমি বেবিকে সামলাচ্ছি ও খাচ্ছে, এরকম হয়। এখন একসাথে খাওয়াটাও মাঝে মধ্যে হয় না। বাই চান্স 2-1 দিন যদি বেবি ঘুমিয়ে যায় তখন হয়তো 2-1 দিন একসাথে খাই, তাছাড়া এখন হয়তো একসাথে খাওয়াটাও হয় না। তাই বললাম যে মা হওয়ার পর কিভাবে খাবার না চিবিয়ে গিলে গিলে খেতে হয় তা শিখে গেছি। এই খাবারটা আমি প্রায় আজানের দিকে খেয়েছিলাম, তাই একটু সময় পেয়েছিলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।